ছাত্রলীগের অপকর্মকে কপি করে আজকে এই ছাত্র শিবির সারা বাংলাদেশে অপকর্ম চালাচ্ছে, বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা চালাচ্ছে। এই ছাত্র শিবির, এই জামাত ইসলাম যদি শান্তির পথে, যদি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পথ সুগম করতে রাজনীতি করে স্বাগতম, কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচারী মনোভাব যদি পোষণ করেন, আমরা 17 বছর আন্দোলন করতে পেরেছি, আপনাদের কিন্তু 7 মাসের আন্দোলনে আপনারা টিকবেন না। অতএব আমার হোসেনপুর গ্রামে এসে কোরআন চান না স্বামী চান, ইসলামের পক্ষে ভোট দেন, কোরআনের পক্ষে ভোট দেন, ইসলামের পক্ষে ভোট দেন। এই অবান্তর কথাবার্তা বলবেন না। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমরা বিএনপি করি, আমরা নামাজ পড়ি না। আপনারা নামাজ পড়েন না গ্রামবাসী? আওয়ামী লীগ যারা করেছে, শেখ হাসিনা তো স্বৈরা শাসক, এটা রাষ্ট্রীয় প্রটোকল। শেখ হাসিনা নামাজ পড়তেন, কিন্তু শেখ হাসিনা নামাজ পড়তেন না, আওয়ামী লীগের লোক নামাজ পড়তেন না। আপনারা ইসলাম বিক্রি করে এসে ভাষণ করতে আসছেন। এই মাছড়া ইউনিয়ন না, শুধু এই হোসেনপুর গ্রামে আপনাদের বরদাস্ত করা হবে না এই সমস্ত অপকর্ম। তো যাই হোক, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আপনাদের ছেলে, আমরা দীর্ঘ বছর কি করেছি, অনেক সময় সংবাদ পেয়েছি, বাড়ি ছেড়ে ওই কুড়ির মধ্যে নেমে গেছি, এই এরে ওরা ফোন করেছি, অমুক জায়গা যাতে বাগানে যাতে মশার কামড় খেয়েছি, বাস বাগানে বসে থেকেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা। ওই চৌকিদারের কাছে ফোন দিতে হয়েছে, কি আর বাড়ি ঢুকবো কি ঢুকবো না, বাড়ি থাকবো কি থাকবো না। এই জন্য আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যে যাই বলুক, যে যাই বুঝাক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রিয় প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া প্রতীক, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই নোয়াইল নির্বাচনী এলাকায় আপনারা ধানের শীষে ভোট দিবেন। গ্রামবাসীর কাছে প্রাণের দাবি জানিয়ে যাচ্ছি, আমাদের মার্কা ধানের শীষ মার্কা, আপনারা ধানের শীষে ভোট দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ।